দেখুন, যে সকল মহিলাদের ওপর সন্দেশখালীতে আজকে দিনের পর দিন শেখ শাহজাহানের সিরাজের নেতৃত্বে যেভাবে মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অত্যাচার করে তাদেরকে আবার বাড়িতে ফেলে দিয়ে যাওয়া হতো, আজকে সেই মহিলাদেরকে পুলিশ আজকে তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে, তাদের বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে। এটা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন ছাড়া হতে পারে না। আজকে দেখা যাচ্ছে মহিলার পর মহিলা আজকে লাঠি নিয়ে ঝেঁটা নিয়ে, আজকে দেখছিলাম টিভিতে আপনাদের মাধ্যমে যে সবাই বেরিয়েছে, পুরো সন্দেশখালীতে মহিলারা বেরিয়েছে। কোনো রাজনৈতিক পতাকা ওখানে কিন্তু নেই, কোনো রাজনীতি নেই, কোনো রং নেই, কিন্তু সেইখানে আজকে মুখ্যমন্ত্রী, আজকে মহিলাদের মুখ্যমন্ত্রী পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছেন, যেখানে রাজীব কুমার ওখানে চলে গেছেন। রাজীব কুমার গিয়ে আজকে পুলিশদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে মহিলাদের বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাবে। এরা চাইছেটা কি? এরা চাইছে যে সকল মহিলারা বেরিয়েছে তাদেরকে মেরে দাও, এরকম গাড়ি চাপা দিয়ে মেরে দাও। কিন্তু কত মহিলাকে মারবে? ওখানে তো হাজার হাজার মহিলা বেরোচ্ছে প্রত্যেক দিন, তো নতুন 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 করে আমরা বাড়ি থেকে মহিলারা সাহস পেয়ে বেরিয়ে আসছে। যেভাবে মহিলাদের ওপর এই সন্দেশখালীর অত্যাচার করছে, এই মমতা ব্যানার্জি সিঙ্গুরে শুরু করেছে, সন্দেশখালীতে এসে শেষ হতে হবে। তাহলে তখন যখন মহিলাদেরকে দিনের পর দিন তুলে নিয়ে গিয়ে রাত্রিবেলা 12টা-1টার সময় ফোন করে তাদের বাড়িতে, তাদের পার্টি অফিসে রেখে দেওয়া হতো, তখন এটাকে কি বলে? উত্ত্যক্ত করা বলে না মনোরঞ্জন বলে? তারা নিজেদের বাসনা, নিজেদের শারীরিক বাসনা কামনা ফুর্তি করেছে সেখানে মহিলাদেরকে নিয়ে। আর তারা সংসারের জন্য, স্বামীকে বাঁচানোর জন্য, সন্তানকে বাঁচানোর জন্য আজকে তারা তাদের ঘরে চলে যেত। আজকে তারা বলতে পারতো না বাড়িতে অশান্তি হবে বলে। দিনের পর দিন শারীরিক অত্যাচার, নির্যাতন তাদের ওপর চালানো হয়েছে। আর আজকে আমরা মহিলাদেরকে দেখা করতে যাচ্ছি, আমাদের মহিলা প্রতিনিধি দল আজকে ছিল সেখানে, আমাদেরকে আটকাচ্ছে এবং আমাদেরকে দেখাচ্ছে সেকশন 144 আছে। আমার কাছে কাগজ আছে 144, সন্দেশখালীর 6টা না 7টা জায়গায় ওরা 500 মিটারের মধ্যে, সেই কাছাকাছি 500 মিটারের মধ্যে 144 করেছে। কিন্তু আমাদের যেখান থেকে ভোজেরহাট থানা থেকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে কোনো রকম 144 ছিল না। এবং তাদের জিজ্ঞেস করলে তারা বলে ওপর থেকে ইনস্ট্রাকশন আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হতে পারে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তখন খারাপ ছিল না। যেভাবে আজকে মহিলাদের ওপর অত্যাচার চলেছে, সন্দেশখালী আমাদের বাংলার লজ্জা। আজকে আপনাদের মাধ্যমে সন্দেশখালী বেরিয়ে এসছে, আরও কত না সন্দেশখালী আমাদের পশ্চিমবঙ্গে কোনায় কোনায় রয়েছে। কোনায় কোনায় সন্দেশখালীর মায়েরা কাঁদছে, কিন্তু এখনো পর্যন্ত বলতে পারছে না। আমরা বিশ্বাস করি আজকে এই মহিলারা, সন্দেশখালীর মহিলাদেরকে আওয়াজ দেখে আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আরও সন্দেশখালী বেরিয়ে আসবে, আরও তারা বুকের সাহস নিয়ে নারী শক্তি আসে আগে এগিয়ে যাবে। এবং মমতা ব্যানার্জি বাংলার কলঙ্ক, মমতা ব্যানার্জি বাংলার লজ্জা। ইতিহাসের পাতায় মমতা ব্যানার্জির নাম থাকবে, যিনি একজন মহিলা হয়ে 500 টাকা থেকে 1000 টাকা বাজেটে করে দেয় শুধুমাত্র হিন্দু মহিলাদেরকে খুঁজে খুঁজে নিয়ে গিয়ে শেখ শাহজাহানের মতো ঘরে ঢুকে দেওয়া।